নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2022 টেট প্রাথমিক টেট 2022-দের বিরাট বড় একটা সুখবর নিয়ে, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিরাট বড় কিছু কিছু আপডেট উঠে আসছে। আপনারা কিন্তু সবাই জানেন যে 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, সেখানে প্রায় 1.5 লাখের উপরে পাস করেছিল, কিন্তু বিএড বাদ দিয়ে কাটছাট করে অ্যাপ্রোম্যাক্স 50 থেকে 60 হাজারের মতন আছে। এবার এই 2022 টেট কিন্তু গত বছর থেকে কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে, ঘেরাও থেকে শুরু করে কন্টিনিউ কিন্তু করছে। তো এদের মধ্যে থেকে বিদেশ গাজী থেকে শুরু করে, পার্থজিৎ বণিক থেকে শুরু করে আরও 4-5 জন এমন কিন্তু পর্ষদ সভাপতির কাছে গিয়েছিলেন, বাট সেদিন পর্ষদ সভাপতির সাথে দেখা হয়নি, সেক্রেটারির সাথে দেখা হয়েছে। তিনি কিন্তু বিরাট আশ্বাস দিয়েছেন এবং তিনি কি কি বলেছেন আজকে এটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। 14টা পয়েন্ট নিয়ে তাদের সাথে কথা হয়েছে, সেই 14টা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। রিক্রুটমেন্ট একটা কথা বলে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান কিন্তু বেরোতে চলেছে, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাপ্রোম্যাক্স। চলুন। কোশ্চেন করেছে, যেখানে ওবিসি ম্যাটার সলভ হয়নি সেখানে 2023 স্টেটের এত তাড়াতাড়ি ফল প্রকাশ করা কেন হচ্ছে? এটা 2022 স্টেটের প্রার্থীরা প্রশ্ন করেছে। সো সেক্রেটারি উত্তর দিয়েছে, আমরা এখনও কোনো রেজাল্ট প্রকাশ করিনি, আপনারা কোন জায়গা থেকে এসব শুনে বিশ্বাস করবেন না। তারপরে আবার একটা প্রশ্ন করা হয়েছে, সভাপতি স্যার তো বলেছিলেন অ্যান্সার কি প্রকাশ করবেন না, তাও উনি তো সব প্রকাশ করে দিলেন। উত্তর আসছে, আমরা যা করব ল অ্যান্ড অর্ডার মেনেই করব, আমাদের যা লিগ্যাল অ্যাডভাইস আছে আমরা তা মেনে করব, যাতে আপনাদের কারো কোনো প্রবলেম না হয়। একজনকে চাকরি দেওয়ার আগে দেখে নেব আমরা সঠিকভাবে চাকরি দিতে পারছি কি না, যাতে 10 বছর পরে গিয়েও কোনো অনিশ্চয়তা না হয়। আগেরটা এবং আপনাদেরটা লিগ্যাল পরামর্শ নিয়ে যা করার আমরা তাই করব। 3 নাম্বার কোশ্চেন, এনআইওএস ডিএলএড দিয়ে যারা টেট 2023 পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের নিয়ে আপনারা কি ভাবছেন? উত্তরে আসছে, যা করেছি আমরা ল অ্যান্ড অর্ডার মেনেই আমরা করেছি। 4 নাম্বার কোশ্চেন, এছাড়াও আমরা পিডিএফ মামলাটা নিয়ে ডেপুটি সেক্রেটারি মহাশয়ের কাছে জানাই এবং এও জানাই যে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো এফিডেভিট জমা দেওয়া হয়নি। উনি বললেন এই ব্যাপারটা ওনারা দেখছেন, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো আশ্বস্ত করতে পারলেন না। 5 নম্বর কোশ্চেন বলেছে, সমস্ত প্রাথমিক স্কুলে 5ম শ্রেণী যুক্ত করার ব্যাপারটা জানাই এবং কেউ কেউ জানায় আমরা ইতিমধ্যে 5ম শ্রেণী নিয়ে কেসের দিকে অগ্রসর হয়েছি পর্ষদের সম্মতি ক্রমে। আপনারা কিন্তু সবাই জানেন যে 2022 স্টেট কিন্তু 5ম শ্রেণী ইনক্লুডেড কেসটা কিন্তু করেছে, ঠিক আছে। এবার তার উত্তরে পর্ষদ থেকে কি আসছে, উনি বলেছেন আমাদের ইতিমধ্যে কাজ চলছে 5ম শ্রেণীকে প্রাথমিক স্কুলে ঢোকানোর, এবং যদি ঢুকে যায় তাহলে অবশ্যই অনেকটাই সিট বাড়বে, এ ব্যাপারে আমরা করছি। এরপর আমরা স্যারের সঙ্গে 2022 টেটের ভ্যাকান্সি সম্পর্কে জানতে চাইলে, এরপর বললো ভ্যাকান্সি অ্যাপ্রোম্যাক্স তাও কত কি আসতে পারে। উনি বললেন যে ভ্যাকান্সি দেবে সরকার ভ্যাকান্সি দিলে আমরা তৎপরতার সাথে কাজ করব, আমরাও চেষ্টা করছি। তারপরে আবার প্রশ্ন করলেন, এমন অনেক 22 স্টেট পাস ক্যান্ডিডেট আছেন যাদের 1-2 মাস পরে 40 বছর পূর্ণ হবে, ওনারা কি ইন্টারভিউ প্রসেসের মধ্যে কি থাকতে পারবে? উত্তরটা আসলো, নিয়মের ক্ষেত্রে বাদ হবে, যদি কোর্ট একবার ছাড় দিয়েছিল তখনও আমরা দিয়েছিলাম সুযোগ, কোর্ট যদি দিতে বলে আমরা অবশ্যই দেব। 8 নম্বর কোশ্চেন বলে, এরপর আমরা আমাদের নিয়োগ সংক্রান্ত কিছু রিক্রুটমেন্ট কেস নিয়ে জানাই এবং কোর্টের অর্ডার কপিও স্যারকে দিই, সঙ্গে আমাদের নিয়োগের ব্যাপারে পর্ষদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত। উনি উত্তর বলে যে সামনে যে কেসটা আছে সেটা আগে পড়ে নেন ভালো করে, এবং সেই কপিটা ওনারা পেয়েছেন এবং এটা নিয়ে ভেবে দেখবেন আশ্বাস দিয়েছেন। 9 নম্বর কোশ্চেন, আমরা স্যারের কাছে 2022 স্টেট প্রশ্নভুল সংক্রান্ত মামলা নিয়ে জানতে চাই। উত্তরে উনি আমাদের বললেন পর্ষদ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে 2022 স্টেট নিয়েছে এবং রেজাল্টও পাবলিশ করেছে। এই মামলার বিরুদ্ধে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে এবং আমাদের পজিটিভ থাকার আশ্বাস দিয়েছেন, অর্থাৎ 2022 স্টেট পাসদের পজিটিভ থাকতে বলেছেন যে কোশ্চেনে তেমন কিছু হেরফের হবে না। 10 নম্বর কোশ্চেন, উনি আমাদের বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা গ্রিন সিগন্যাল পেলেই আমরা কাজ শুরু করব। আমার মনে হয় খুব কম সংখ্যক 23 স্টেট পাস করবে। এবার আমরা এমনভাবে প্রশ্ন করব যাতে
টেট থেকেই ছেঁকে নেওয়া যায়। 11 নম্বর কোশ্চেন, এরপর আমরা বলি আমাদের পর্যাপ্ত সংখ্যক ভ্যাকান্সি দিয়ে সকলের নিয়োগ সুনিশ্চিত করার কথা। উনি উত্তরে বলেন আমরা অবশ্যই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আপনাদের অবশ্যই পরে জানাবো। 12 নম্বর কোশ্চেন, আমরা স্যারের কাছে জানতে চাই একাডেমিক নিয়ে পর্ষদ কী ভাবছে। নতুন অ্যামেন্ডেড হলে চান্স আছে, গভর্নমেন্ট থেকে করতে হবে। ইতিমধ্যে এটা নিয়ে কেসও হয়েছে এবং সর্বোপরি উনি জানান এটা নিয়ে আমাদের রিক্রুটমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না। 2022 ডিএলএড এর ব্যাচের মার্কশিট এখনও পর্যন্ত দেওয়া হয়নি কেন? উত্তরে বলেন উনি আমাদের জানান যে বিশেষ কিছু সমস্যা থাকার জন্য নতুন মার্কশিট দেওয়া হয়নি, কিন্তু 1-2 মাসের মধ্যে সেটা পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হবে। 20-22 কেস নিয়ে কি ভাবছে? 20-22 কেস নিয়ে কোনো সমস্যা হবে না, এটা উনি ওনাদের বলে দিলেন যে 20-22 নিয়ে রিক্রুটমেন্টে আর কোনো সমস্যা নেই, সমস্যাটা মিটে গেছে। রিক্রুটমেন্ট এখন শুধু সামনে একটা বড় বাধা আছে আপনাদের, যে সেই বাধাটা হলো গিয়ে ওই থার্ড ফেজ কাউন্সেলিং এখনও কিন্তু হয়নি, যেটা হলো গিয়ে 2017-14 এটা কিন্তু এখনও 2022 সামনে এটাই বাধা আছে। এটা যদি হয়ে যায় তো রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। যারা বিএড দিয়ে পরীক্ষা দিয়েছে পরবর্তীকালে ডিএড কমপ্লিট করছে তাদের নিয়ে পর্ষদ কি ভাবছে, এটা এখন একটা বিচর্য বিষয়। এরপর পর্ষদ আমাদের পক্ষ থেকে বলা হয় আমাদের নোটিফিকেশান দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে পরবর্তীকালে শূন্যপদ দেওয়া হলে সমস্যা কোথায়, মানে এখন নোটিফিকেশান দিয়ে দেবে, শূন্যপদটা পরে দেবে, যেমনটা 16,500-তে করা হয়েছিল। উনি আমাদের বলেন তখন কিছু ভুলভাল করা হয়েছিল। এরপর আমাদের পক্ষ থেকে বলা হয় পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ নিয়োগের সময় যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু সেখানে ভ্যাকান্সি উল্লেখ থাকে না। এরপর উনি এটার সত্যতা যাচাই করে আমাদের বলেন পিএসসি রুলস আলাদা, যে বছরে অ্যাড বেরোবে তার আগের বছরের 31শে ডিসেম্বরের পর্যন্ত যত ভ্যাকান্সি ক্রিয়েট হবে সেই ভ্যাকান্সি অনুযায়ী দিয়ে দিতে হবে। এটা স্ট্যান্ডিং অথরিটি। আমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এর কোনো স্ট্যান্ডিং অথরিটি বলে কিছু নেই। এরপর আমাদের পক্ষ থেকে বলা হয় স্যার যদি এটা করে রাখতে পারেন তাহলে ভালো হতো। তা উত্তরে বলেছে যে আমরা এটা দেখছি। সো এটাই হলো কি ডেপুটি সেক্রেটারির সাথে আজকে এতটা আলোচনা করেছে এবং সব দিক থেকে কিন্তু পজিটিভ কিন্তু বার্তা এসেছে 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য। আর আমাদের কাছে কিন্তু যেটা খবর আছে যে সেপ্টেম্বর বা অক্টোবরে 24 স্টেট ঘোষণা হবে এবং 2024 রিক্রুটমেন্ট কিন্তু আসবে। যতদূর কাছে আমাদের কাছে সম্ভব খবর আছে 22 এবং 23 স্টেট কিন্তু একসাথে ইন্টারভিউ নেওয়া হবে। ভ্যাকান্সি অ্যাপ্রোম্যাক্স কত হতে পারে আমরা কেউ এখনও বলতে পারবো না, বা সেটা কারণ ওটা পর্ষদও বলতে পারেনি, বিচার্য বিষয়, মানে এটা হলো সরকার যা দেবে সেটাই। সো বন্ধুরা এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।